কি ভাবলেন আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি ফিরে যাচ্ছি বলে? একদম নয়। তো আমাদের একটা ইস্যু হয়েছে, বিক্রম নিজের কালিগসদের জন্য আর বাইরের স্টেটে থেকে পুলিশের সঙ্গে চক্করে পড়ে বেকার ঝামেলা জড়িয়ে লাভ নেই। কারণ তো টাইম এখন 6:15। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চিঙ্কু ভ্রমণ। তো আজকে আমাদের জার্নির একদম শেষ দিন। এখন গাড়িতে লাগেজ লোড হচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছি। আমাদের 12:20 গুয়াহাটি থেকে সারাইঘাট এক্সপ্রেস ট্রেন বুক করা। ও টাটা টু দিস বিউটিফুল হাউস। খুব সুন্দর ঘর ছিল, দারুণ ছিল, নিট অ্যান্ড ক্লিন। নাম হচ্ছে লংউড রেসিডেন্সি। আপনারা এয়ারবিএনবিতে পেয়ে যাবেন। আর যিনি ওনার সেও খুব ভালো। থ্যাংকস টু আওয়ার ব্ল্যাক বেস্ট, হি পারফর্মড অ্যামেজিংলি। খুব ভালো সাসপেনশন আর রাইডিং কমফর্ট অ্যান্ড রাইডিং কনফিডেন্স, এই তিনটেতে কোনো জবাব নেই টাটা সাফারি। তো প্রীতম চলে এসো সামনে। জার্নি স্টার্ট করে দিয়েছি আমরা। মনটা খুবই খারাপ, বাট কিছু করার নেই। সবার অফিস, সবার কাজ, বাড়ি ফিরতেই হবে। তো এখন যাচ্ছি গৌহাটি। তো জার্নি স্টার্টের সময় দুর্গা মায়ের নাম তো নিতেই হবে। তো 1 2 3 জয় মা দুর্গা জয়। I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. We have the world in our sight, and I know together we'll be alright. Can you see forever we will go? এই সেদিনকে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম যাওয়ার সময়। চা মানে আমি চা খাই না, বাট আমার বন্ধুরা চা খাচ্ছিল, কোল্ড ড্রিঙ্ক। আর দেখতে দেখতে 5টা-6টা দিন যেমন হুড়ুর করে কেটে গেল। আজকে আবার সেই সেম জায়গাতেই দাঁড়িয়েছি এখানে ফিরে যাওয়ার জন্য। তো এখানে ওরা আবার চা খাবে, দিয়ে আমরা ফিরে যাব। তো এটাই হয়, ভালো দিনগুলো যেন হুড়ুর করে কেটে যায়, আর যখন খারাপ দিন আসে তখন যেন কাটতেই চায় না। তো যাই হোক, এটাই লাইফ। তো হ্যাঁ, একটু মন খারাপ হচ্ছে, অবশ্যই হচ্ছে। কারণ পাহাড় একটা এমন জায়গা, যাওয়ার সময় যতটা ভাল লাগে ফেরার সময় ঠিক ততটাই মন খারাপ হয়। আর শিলংয়ের সঙ্গে যেন আমার পার্সোনালি একটা অন্যরকম কানেকশান। তো শিলং যতবারই আসি মনটা খুবই খারাপ হয়, আবার কীরকম জানি না ভালোও লাগে। কারণ পুরনো মানুষগুলোকে যেন ফিল করতে পারি সেখানে এলে। তো 2019-এও যখন এসেছিলাম, তো আগের বছর 16 রাইডে এসেছিলাম, বা 2019-এও যখন এসেছিলাম সবাই মিলে, তো সেই মানুষগুলোকে যেন সেই জায়গাগুলো গেলে আবার নতুন করে ফিল করতে পারি। তো খারাপও লাগে, আবার কোথাও না কোথাও মনটা ভালোও লাগে, তাই বারবার ছুটে আসি। কি ভাবলেন আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি ফিরে যাচ্ছি বলে? একদম নয়। এই যে আছে, সারা রাস্তা এন্টারটেন দেবে আমাদের, সারা রাস্তা। ওকে গজব বেজ্জাতি করবো আমরা, আর আমরা আনন্দ নেবো। আমার কোনো দুঃখ নেই। শিলং থেকে ফিরছি, একটু মন খারাপ, বাট আছেও। সারা রাস্তা আমাদের সময় কেটে যাবে। আর ট্রেনে কথা দিচ্ছি কাউকে ঘুমোতে দেবো না, সারা রাত জাগিয়ে দেবো। সব থেকে বড় দুঃখ হচ্ছে তোর মুখটা দেখতে হবে না। পরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি, বিক্রম দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এর হাতে দেখুন, বিক্রমের হাতে দেখ, এর হাতে বিক্রমের হাত ক্লিয়ার, আমরা দেখিয়ে দিয়েছি। সারাটা রাস্তা মানে আমাদের
যত খরচা হয়েছে ঘুরতে তার ডবল খরচা হচ্ছে ধূম্রপানে এর জন্য। চিনে রাখুন, হ্যাঁ, নেশা করদি গ্রেট, সারাদিন সিগারেট সিগারেট সিগারেট। ও জল পুলিশের আন্ডারেই থাকে, ও জল পুলিশের আন্ডারে বেরোয় না, আমরা বললেও শোনে না। যাই হোক, আর কি বলবো। আরেকটা জিনিস দেখবেন, ও দাড়িটা কিরকম ব্যাকা ব্যাকা কেটেছে দেখুন। আসুন আসুন আসুন, ফাইনালি এসে গেছি ঠিক যেখান থেকে গাড়িটা নিয়েছিলাম। তো গাড়ির মালিক আসছে, তাকে গাড়িটা ফেরত দিয়ে দেবো। তো খুব ভালো সার্ভিস দিয়েছে এবং ঠাকুরের অনেক আশীর্বাদ, আমরা খুব সুন্দরভাবে গাড়িটাকে নিয়ে ঘুরেছি। একটা জায়গা আমাদের কোনো প্রবলেম হয়নি। থ্যাঙ্কফুল টু, আমরা ভগবানের কাছে সবাই কৃতজ্ঞ। তো এবার এখান থেকে নেবে ক্যাব করব, দিয়ে যাব ট্রেনে। কিন্তু কথা দিচ্ছি সারা রাত ট্রেনে কাউকে ঘুমোতে দেবো না। सो गाड़ी जमा দিয়ে দিয়েছি, गाड़ी चेकও হয়ে গেছে। ये है सूरज भैया, इनका नंबर मैं दे दूंगा डिस्क्रिप्शन में। যারা যারা আসবেন सूरज ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, খুব ভালো মানুষ, ভালো গাড়ি দেয়। তো এখান থেকে আমরা ক্যাব বুক করে এখন গুয়াহাটি স্টেশন যাব। পৌঁছে গেছি, গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। सूरज ভাইয়া খুব ভালো ছিল, উনি আমাদের গাড়ির মালিক, উনি আমাদের স্টেশনে ড্রপও করে দিয়েছে। তো এতগুলো লাগেজ, এই লাগেজ নিয়ে এখন স্টেশনে যাব। তো স্টেশনে যাওয়ার কথা হচ্ছে। তো আমাদের একটা ইস্যু হয়েছে, বিক্রম নিজের কালিগসদের জন্য কিছু লিকার নিয়ে যাচ্ছিল, বাট গুয়াহাটি স্টেশনে আটকে দিয়েছে আমাদের। বাট যে স্যার যাচ্ছেন উনি খুবই ভালো, যথেষ্ট ভালোভাবে আমাদের কোঅপারেট করছেন। আমাদের থানায় গিয়ে হয়তো একবার পারমিশন নিতে হবে, পারমিশন নেওয়ার পর হয়তো আমরা নিয়ে যেতে পারবো। সো কোনো ব্যাপার না, ওনারা খুব ভদ্র, খুবই ভদ্র। প্রবলেম অলমোস্ট সলভ অনেকটাই। উনি যে স্যার ছিলেন প্রচণ্ড হেল্প করেছেন এবং খুব ভালো মানুষ। উনি না থাকলে হয়তো বিক্রম খুব বিপদে পড়তো, বাট হি হেল্পড আস আ লট। খুব ভালো ছিলেন এবং মানে আমার ফুল রেসপেক্ট গুয়াহাটি পুলিশ বা আসাম পুলিশের কাছে। আমরা থানার ভেতরেও গেছিলাম, ওনারা খুব ভালো ব্যবহার করেছেন। বাট থানার ভেতরে রেকর্ডিং করা উচিত না, তাই তাদেরকে দেখাতে পারিনি। বাট তারা খুব ভালো ছিলেন, খুব ভদ্র ছিলেন। সো খুব খিদে পেয়েছিল, স্যান্ডউইচ খাচ্ছি। আর ট্রেন অনেক দিন পর স্টেশন এসছে, অনেক দিন পর। ব্যাঙ্গালোর যাওয়ার পর তো ট্রেন জিনিসটা ভুলেই গেছিলাম। তো বিক্রমের সঙ্গে কি হয়েছিল ছোট করে বলে দিই, আপনারা হয়তো কনফিউজ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে ও 5টা বোতল লিকার নিয়ে আসছিল, আর সত্যি ওটা ওর কালিগসদের জন্য ছিল। এবার কালিগসরা কিছু রিকোয়েস্ট করলে সেটা নাও করা যায় না, তো সেই জন্যই ও নিয়েছিল। আর সবথেকে বড় কথা, কেউ অ্যালকোহল ইনটেক করলে সে খারাপ হয়ে যায় না, আবার কেউ না করলেও সে ভালো হয়ে যায় না। এটা পার্সোনাল চয়েস, আমার একটা চয়েস আছে, ওর একটা চয়েস আছে। বাট এখানে আমাদের সত্যি দোষ ছিল না। ফ্লাইটে যেমন নিয়ম আছে 5 লিটার লিকার নিয়ে যাওয়া যায়, তো আমি অনেক জায়গায় ফোনও করলাম, রেলওয়েজেও নিয়ম আছে 5 বোতল লিকার আপনি নিয়ে যেতে পারেন যদি ওটা সিল্ড প্যাক হয় আর আপনার কাছে বিল থাকে। আমাদের কাছে সিল প্যাকও ছিল এবং আমাদের কাছে বিল ছিল। আমাদের কাছে বলতে বিক্রমের কাছে সব কিছু ছিল, বাট তাও ওরা নিয়ে নিল। তো আমি চাইলে সেখানে তর্ক করে আমি আমার সোর্স লাগিয়ে ওকে হেল্প করতে পারতাম, বাট করিনি একটাই কারণে, কারণ আমরা বাইরের স্টেটে আছি। আর বাইরের স্টেটে থেকে পুলিশের সঙ্গে চক্করে পড়ে বেকার ঝামেলা জড়িয়ে লাভ নেই। কারণ একটা ভালো ট্রিপ, ভালোভাবে ঘুরেছি, আমরা খুব এনজয় করেছি। সেখানে লাস্টে সেই ছোট্ট জিনিসটার জন্যে অশান্তি করে কোনো লাভ নেই। তাই ওনারা যেমন ইনস্ট্রাক্ট করলেন যে 2টো বোতল ওনাদের দিয়ে দিতে হবে, তো আমরা দিয়ে দিলাম। বাট হ্যাঁ, পুলিশ অফিসিয়ালস যারা ছিলেন তারা যথেষ্ট ভালো ব্যবহারই করেছেন। বাট হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য রুল ওনারা এটা করতে পারেন না হয়তো। তো ঠিক আছে, কিছু করার নেই। আপনাদেরকেও এটাই রিকোয়েস্ট করবো যে বাইরের স্টেটে গিয়ে পুলিশ বা কোনো গভর্নমেন্ট অফিসিয়ালসের সঙ্গে কোনো তর্কে জড়াবেন না। চেষ্টা করবেন ওনারা যেটা চাইছে সেটাই করে দিতে, আমরাও জড়াইনি। তো যাই হোক, প্রবলেম সলভ, ভালোভাবে মিটে গেছে। এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি, এসি ওয়েটিং রুমে। ট্রেন এলে উঠে আপনাদের ট্রেনের সফর দেখাবো। এই যে এসে গেছে আমাদের ট্রেন, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। এতগুলো লাগেজ এখানে কাঁধে একটা নিয়ে পুরো কুকুরের মতো হাঁপাতে হাঁপাতে যাচ্ছি। তো ট্রেনে উঠে পড়েছি, সরাইঘাট গুয়াহাটি টু হাওড়া 2 টায়ার এসি। এই যে বসে আছে এখানে 2জন, আরেকজন এই যে হাতটা নার। তো ট্রেনের এক্সপিরিয়েন্স অনেকদিন পরে, স্পেশালি 2 টায়ার এসিতে। এই কোচেই ফার্স্ট এসি আছে, ওটা তোমাদের একটু পর দেখাচ্ছে। এখন সব লোক উঠে এদিক ওদিক ডান্দিক বাদিক করছে, সবাই টিকিট থাকা সত্ত্বেও সিট খুঁজে পাচ্ছে না। তো সিটটা পেলে সবাই সেটেল হয়ে গেলে দেখাচ্ছি। তো এটা আমাদের ট্রেন, বিক্রম দৌড়চ্ছে কারণ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে।
আমি একদম চিল। ট্রেন মিস হলে হবে বলুন? ট্রেন মিস হলে তো আপনাদের আরও ভালো কন্টেন্ট দেখাতে পারবো। তো এটা হচ্ছে HA1 মানে হাইব্রিড কোচ, কারণ এখানে 2 টায়ার এসি আর ফার্স্ট কাম এসি মানে যেটা কুপ সিস্টেম সেটাও আছে। তো চলুন উঠে দেখাচ্ছি। তো এদিক দিয়ে যদি উঠি, ফার্স্টে 2 টায়ার এসিটা, এদিকে সব 2 টায়ার এসি, ওদিকে ফার্স্ট এসিটা আছে মানে যেটা কুপ সিস্টেম আমরা ছোটোবেলায় দেখতাম। এই যে ফার্স্ট এসি, এইটা কুপ সিস্টেম মানে ডোর দেওয়া আছে নিজের প্রাইভেট স্পেসের জন্য। তো ফার্স্ট এসিতে আমার কোনো দিন এক্সপিরিয়েন্স হয়নি চাপার, চাপবো কোনো না কোনো দিন, তখন আপনাদের ডিটেলসে দেখাবো। এদিকে আমাদের ওয়াশরুম, এটা অ্যাংলো স্টাইল, এটা ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। এখন তো সব ক্লিন আছে, এইমাত্র সব ক্লিনিং হয়েছে। এদিকে ইলেকট্রিক্যালস। তো এবার আমাদের ট্রেন ছাড়বে, আমরা গৌহাটিকে টাটা বাই বাই জানাবো। আবার কোনো দিন মেঘালয় নিশ্চয়ই আসবো আরও ভালো কন্টেন্ট বানাবার জন্য। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। ও আমি ভাবলাম তুই এসে গেছিস, টাইম হচ্ছে 12টা তুই এয়ারপোর্ট দিয়ে যাবি, ট্রেনটা ছেড়ে 24। দিস। হ্যাঁ বল, কি বলছিস? আমি ভাবলাম তুই তো ছেড়ে দিয়েছিস, ট্রেনটা এয়ারপোর্ট দিয়ে আসবি। ট্রেনটা ছেড়ে দিয়েছে, তুই তাহলে এলি বুঝতে না। পারছেন তো আপনারা যে আমি কতটা হাই স্টেটাস, ওরা বোঝে, আমার সম্মান দেয়। আরে ওরা exactly, ভাবছে আমরা ফ্লাইটে, আমি তুই ফ্লাইটে যে যাবো। বন্ধুদের একটু তুলে But দিতে আমি তো- দিলাম, আমি একটু airport হাই স্টেটাস তো ভাই, ওকে কমলার উপরে চাপিয়ে দে, রোদ্দুর দিয়ে যাবে শুয়ে। বাট আমি বনেদি গরিব, তো সবাই বুঝবেন নিশ্চয়ই। আমি ট্রেনেই যাব। তো ট্রেন ছাড়লো, বাট এখনই 4 মিনিট লেট। বাট এইখানে ট্রেনের ড্রাইভার বসে আছে, ট্রেনের ড্রাইভার যাচ্ছে, আমি ড্রাইভার নই, তবু একটা ট্রেন গাড়ি চালাই। 4 মিনিট লেট, আমি 4 টাকা চালাই। 4 মিনিট লেটে ছাড়লো। এই ব্যাপারে আপনি কিছু বলবেন মিস্টার ড্রাইভার? ড্রাইভারকেও ডিসকাউন্ট করাতে পারবো। আমাদের কি আছে? না, ট্রেনের ড্রাইভার হয়ে আপনারই ট্রেন 4 মিনিট লেটে কত মিনিট ছাড়ছে। লেট হয়েছে? 4 মিনিট। এটা কোনো লেট নাকি? একটা পিছনে আসলে 5 মিনিট করে দৌড়ো। বুঝতে পারছেন ট্রেনের ড্রাইভার যারা হয় তাদের উত্তরটা শুনলেন তো? এবার আপনারাই কমেন্ট সেকশনে লিখে দিন কি বলবেন। গাড়িতেও আমরা ভিউ পেয়েছি, ট্রেনেও দারুণ ভিউ পাচ্ছি, জাস্ট অসম্ভব ভালো লাগছে, কি দারুণ। Wow! এখানে আমরা বসে বসে উনো খেলছি, আমরা সবাই ফুল প্যান্টে আছি, আর দেখতে পাচ্ছেন আপনারা বাকিটা আতর গোটা। মেথর গোটা। এখন বাজে 3:25। পর্দাটা সরিয়ে দেখবেন, সবাই ঘুমাচ্ছে। দুপুরবেলা বাঙালি ঘুমোয় না, এটা হতে পারে? তো এখন একটা স্টেশনে দাঁড়িয়েছে, এটা কি স্টেশন বিক্রম? ও রাইট, নিউ বনগাইগাঁও স্টেশনে দাঁড়িয়েছে এখন ট্রেন। বাকি সবাই ঘুমোচ্ছে, আমরা একদম জেগে গান শুনছি, উনো খেলছি, হেভি মজা হচ্ছে, খুব ভালো লাগছে। কারণ প্রত্যেকবার প্রীতমকে হারাচ্ছি, প্রীতম এতবার হেরেছে যে ও ফার্স্ট এডে উঠে চলে গেছে। জার্নির কিন্তু হেভি মজা আছে, সিরিয়াসলি। না আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমার সিরিয়াসলি। প্লেনের চেয়ে ট্রেনের জার্নি বেশি এই যে, ভালো লাগে। বলো 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 বলো, ট্রেনে জার্নি কেমন লাগে? না এখন বলবো না, পরে বলবো। লজ্জা পেয়ে মুখটা গেছি, এরকম করে চুলটা বেঁধে সডেনলি লজ্জা পেয়ে গেছি, তাই এখন বলবে না। এই ক্লিপটা দেওয়ার দরকার নেই। না, এই এডিটিং তো আমার হাতে। না তো আমি ভালো করে ট্রেনে জার্নি করার খুব মজা, মানে এই যে একটা দুলতে দুলতে যাওয়া, অনেকক্ষণ ধরে যাওয়া, নেচার স্কল আসা। তো ফ্লাইটে তো উঠলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাতে নেচার স্কল এলেও চেপে নিলেন, কিন্তু ট্রেনে আপনি চাপতে পারবেন না, যতই হোক আপনাকে যেতেই হবে। সেই ভয়তে আমরাও বসে আছি, আমি আর বিক্রমও বসে আছি। ভাববেন না যে আমি আর হেভি সোয়াগ নিয়ে বলছি, আমিও ভয় পাচ্ছি। ট্রেন জার্নির আরেকটা ভালো জিনিস হচ্ছে ঘুম খুব ভালো হয়, খুব ভালো। হালকা করে দুলতে দুলতে যেতে যেতে খুব সুন্দর ঘুম হয়। আরেকজন ভয়তে বসে আছে, দেখুন মোবাইলে সার্চ করছে হাউ টু স্টপ নেচার কল ইফ ইট কামস ফ্রিকুয়েন্টলি। তো প্রচুর বাতেলা মারলাম যে সবাই ঘুমোচ্ছে, আমরা খেলছি, এবার সবাই এনার্জি শেষ। আমি শুয়ে পড়েছি, ওদিকে সোনালি শুয়ে পড়েছে, আর ওপরে প্রীতম আর বিক্রম, আমার ঠিক ওপরে বিক্রম, আর ওর বার্তা কিরকম নড়ছে, মানে যদি আমি থেতলে ফেতলে যাই তাহলে আমার এই ব্লগগুলো দেখতে পাবেন না, যদি দেখতে পান তাহলে বুঝবেন ভাঙেনি। এখন একটু ঘুমোই, খুব মাথা ধরেছে। ঘুমাবার পর বিকেলে উঠে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। শুয়েছিলাম 3:30-র সময়, ভেবেছিলাম 1 ঘন্টা উঠে আবার রেস্ট নেব, কিন্তু 8:20-র সময় ঘুম ভেঙেছে। দেখতে হচ্ছে মুখ চোখ ফুলিয়ে উঠেছে। নিজেরটাও দেখান। না, আমি আমার হ্যান্ডসাম দেখতে তো সবসময় দেখাতে পারি না লেন্সে আপনাদের, আমি সবসময় নিজেকে দেখালে একদম প্রচুর বিপদ হয়ে যাবে। তো 8:30-টার সময় উঠেছি, এখন এনারা ছাঁটাবেন, খাবেন গপ গপ করে, তারপর আবার ঘুমোবেন, তাই আমি জেগে থাকবো সারা রাত, আমি পাহারা দেবো সবাইকে। সো বাজে এখন 11:25, প্রায় ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একাই জেগে আছি।
এখন ঢুকছে মালদা টাউন। অ্যাকচুয়ালি এনজিপি যখন ঢুকেছিল তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো দেখাতে পারিনি। মালদা যখন এসছে নামবো এবং আপনাদের দেখাবো। তো মালদা টাউন স্টেশন ঢুকে গেছে, ট্রেনও দাঁড়িয়ে পড়েছে আর আমিও নেমে পড়েছি। রাত্রিবেলা স্টেশনের জীবনটা দেখলেও অদ্ভুত লাগে। কেউ দাঁড়িয়ে থাকে ট্রেন ধরার জন্যে, কেউ ওয়েট করে পরদিন ভোরবেলা ট্রেন ধরবে বলে, কেউ হয়তো ট্রেনেই তাদের রাতটা স্টেশনেই তারা রাতটা কাটায় শুয়ে শুয়ে ঘুমিয়ে। তো অদ্ভুত জীবন। সবারই মনটা খারাপ যে ট্রিপটা শেষ হয়ে গেছে, মন আমারও খারাপ, কিন্তু আমার আর বিক্রমের একটা অ্যাডভান্টেজ, আমরা অনেক দিন পর বাড়ি ফিরছি আবার। আর বাড়ি ফেরার যে মজাটা সেটা অন্যরকম। বাড়ির এলাকায় আসা, বাড়িতে ফেরা। আমি প্রায় 3.5 মাস পর বাড়ি ফিরছি আর বিক্রম প্রায় 6 মাস পর বাড়ি আসছে। তো আমাদের দুজনে কোথাও না কোথাও মনে একটু আনন্দ যে বাড়ি ফিরে যাচ্ছে। তো বাজে 5:25, অলমোস্ট হাওড়ায় ঢুকছে ট্রেন কারশেডে। এখন সবাই ঘুম থেকে উঠে হুড়মুড় করে রেডি হচ্ছে, প্রীতম জুতো ঢোকাচ্ছে, আমি প্রায় রেডি। তো ফাইনালি ট্রিপটা শেষ হয়ে গেল। এখান থেকে নেবে লোকাল ধরে আমরা আমাদের বাড়ি যাব। সব থেকে আগে আমি নামবো, তারপর প্রীতম নামবে আর লাস্টে বিক্রম নামবে। তো বাজে 5:38, এখন গিয়ে আমাদের সরাইঘাট নামিয়েছে, ঠিক 18 মিনিট লেট। 5:38-এ কাটোয়া লোকাল ছিল, ওটা ধরার ছিল আমাদের, ওটা আর পাবো না। এখন সেই 6:20-তে ট্রেন, 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, তারপর আমরা বাড়ি ফেরা ট্রেনে উঠতে পারবো। কত দিন পর লোকাল ট্রেনে, কত মাস পর লোকাল ট্রেন, ভুলেই গেছিলাম লোকাল ট্রেন কীরকম দেখতে হয়। হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি বর্তমান লোকালে। ওদিকে পিতা আমার স্বর্ণালী লাগেজগুলো সেট করছে। এখান থেকে আমার বাড়ি বৈদ্যবাটি যেতে 50 মিনিট লাগবে। 6:20-তে ট্রেন ছাড়বে। এখন টাইম হচ্ছে 6:20-তে ছাড়বে। আমার বাড়ি ওখানে পৌঁছতে 7:10 মতো। ফাইনালি বাড়ি আসছি অনেকদিন পর। তো আর কি বলি, আজকে খুব টায়ার্ড, তো একটু রেস্ট নিয়ে নিই, তারপর বাকি কথা বলছি। তো ব্লগটা আজকে এন্ড করবো এখানেই। ট্রিপ কেমন ছিল বিক্রম? আর সোনালি ট্রিপ কেমন ছিল তুমি জিজ্ঞেস করবো? বল, কথা বলতে পারছো না, ওই জন্য জিজ্ঞেস করছিলাম। তো ট্রিপ শেষ, খুব ভালো ট্রিপ ছিল, দারুণ, খুব ভালো লেগেছে। এখন পুরো এনার্জি ড্রেন, বাড়ি গিয়ে ঘুমোবো। তো যদি ব্লগগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেল জিঙ্কু ভ্রমণকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন ভিডিওগুলো, আর কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওগুলো কেমন লেগেছে। আর আমার ইনস্টা পেজ জিঙ্কু ভ্রমণ, ওটাকেও ফলো করতে ভুলবেন না। দেখাচ্ছে আবার নতুন ব্লগে, আবার নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।